এক সেকেন্ড, অপু ভাইয়ের সাথে একে অপু ভাইয়ের কি হয়, কি বা তার পরিচয়, নাকি তার গার্লফ্রেন্ড হয়? অনেকে অনেক কথা বলছো, কেন তোমরা এত কষ্ট করছো? অপু কি বলেছে একবারও কি তা শুনেছো? ও হলো আমার খুব ভালো একটা ফ্রেন্ড। আপনারা কোনো ওরা আমার গার্লফ্রেন্ড ভাববেন না। পারলে তো শুনতে, এই মেয়েটা অপুর ফ্রেন্ড হয়, জাস্ট ফ্রেন্ড, শুধুই ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। এখন এইটাই ট্রেন্ড। নিজের দেশ থেকে খেয়ে ঝাটার বাড়ি হয়ে গেছে ভ্যানিশ, এখন দুবাই যেয়ে দেখাইতাছে অনেক বড় বড় জিনিস। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু পিছনের বিল্ডিং গুলোর কথা বলতেছি। কোন এক কবি বলেছিলেন চোদনের নাম বাবাজি, আপনি বলতেছেন আব্বাজি, আমি বলতেছি ওয়েট করেন একটু দাদাজি, দেখাচ্ছি একটু পর। বোকাচোদা নিজের রূপ দেখাচ্ছে হাজি। তো চলুন আমরাও নেই একটা চ্যালেঞ্জ, অপুর লাইফটাকে করে দেই পুরাই ইমব্যালেন্স। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। তো তারপর বলো কি খবর তোমাদের? আমাদের অনলাইনে বর্তমানে কেউ সমালোচনা করে নিয়ে টেডি, আবার অনেকে ভিডিও বানায় নিয়ে বেডি। তো তাদের বাড়ি দেওয়ার জন্য তোমরা তো রেডি? अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम। मेरा आवाज भी नहीं निकल रहा है। की मोहब्बत। যদি দেখে থাকো প্রথমে এই ভিডিও, তাহলে তোমার মনে হবে এইগুলা হাজি, বাট সো স্যাড, এইগুলো আসলে অনেক পাজি। এইগুলা ভিউজ পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। खुदा मिला तो ये फासला है, खुदा तेरा ही ये फैसला है। গাইজ, আমাকে কেউ একটা জিনিস বলবা, এই মেয়েটা হাত এভাবে উঁচা করে রাখছে কেন? আমার কি মনে হয় জানো, বড় বড় জিনিস দেখানোর জন্য। কি বলছিস তুই? গাইজ, আসলে দুবাইতে অনেক বড় বড় জিনিস আছে। পিছে দেখতে পাচ্ছ কত বড় বড় বিল্ডিং, এই বড় বড় বিল্ডিং দেখানোর জন্য হাত উঁচা করছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। অপু, এই অপু গুলিস্তানের মালটা সব জায়গায় আসবে। সাপোজ ধরো একটা দেয়াল আছে, ওই দেয়ালের সাথে লেখা এখানে প্রস্তাব করা নিষেধ। ওইখানে কেউ একজন প্রস্তাব করতেছিল, তাকে দেখে ভিডিও করে অনলাইনে ছাইড়া দেয়। এখন ওইটা অপু দেখার পরে কি বলবে জানো? ওই কি সমস্যা তোদের, কি সমস্যা আমাকে একটু বল। তোদের জ্বালায় অনলাইনে ঢুকতে পারতেছি না, তোদের জ্বালায় কি বেটারে শান্তি মধ্যে একটু মরতেও পারবো না? আমি দেখছি রাস্তার পাশে যেই ফ্লপান গুলা মরতে, সেই সবগুলোর এই নয় ছোট, আমারও ছোট, কিন্তু আমি তো রাস্তার পাশে যাই মতি না। ওদের অপমান করে আমাকে অপমান করে, তা একই কথা। তোরা বেটা একজন মানুষের শান্তি মতো মোতাও নষ্ট করে দিতেছ। তুমি একটা জিনিস দেখবা, টিকটকাররা সবসময় সমালোচনায় থাকতে পছন্দ করে, ওরা সবসময় ট্রেন্ডিং এ থাকতে চায়, কারণ ট্রেন্ডিং এ থাকলে তো ভিউ আর ভিউ। তাই কতদিন পর পরই দেখবা নতুন নাটক বাইর করে, যাতে ট্রেন্ডিং এ থাকতে পারে। তাই তো কতদিন পর পর ঘটনা ঘটলেই সেখানে প্রেসিডেন্ট হিসেবে হাজির হবে। আর আয়শা কি বলবে জানো? এবারে কি সমস্যা তোদের? কি সমস্যা আমাকে একটু বল। তুমি বলতে পারো এইরকম হেডাম আসে কোথা থেকে? ওর বাবা হলো গুলিস্তানের প্রধানমন্ত্রী, আবার ওর দুবাইতে অনেক বড় বিজনেস আছে, আবার নিজে টিকটকের সস্তা ব্র্যান্ড। আর এখন বলে হেডামের কথা, হেডাম তোর ফুটকিতে লেগে থাকে। ভিডিওটা বানাই আসলে আমি, ভিডিও আমার কাউকে নিয়ে কথা বলার আসলে এক সেকেন্ডের জন্য আমার কাছে টাইম নেই, আমি বলতেও চাই না। তো একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে, সেটা হলো ইদানিং অনেকে নিয়ে ও ভিডিও বানাইছে, ফানি ভিডিও বানাইছে, এটা সেটা করে মানুষকে পচায়, রোস্টিং করে, যেটা মন চায় সেটা করছে। সে তার ইচ্ছা হয়েছে, ভালো লাগছে, সে করছে। তবে আমি তার একটা জিনিস দেখছি, সেটা হলো সে আমাকে নিয়ে হয়তো ফার্স্ট টাইম আমি কয়েকটা ভিডিও দেখছি, ফার্স্ট কিছু ভিডিওতে সে আমাকে মিন করে চুলের মধ্যে এই কালার ওই কালার, মানে গু কালার, এটা সেটা বলে সে ভিডিও বানাইছে। এখন বাজান তোর উদ্দেশ্যে আমার একটা কথা, তুই কি বোকাচোদা? গাইস, আমি যদি আমার ভিডিওতে একজন খেচ্চর মানুষকে রোস্ট করি, এখন তো অবশ্যই ওকে নিয়ে আমি ট্রল করব। আর সেই ট্রল যদি তোমার গায়ে যায় লাগে, তাহলে তো শিওর তুমি খেচ্চর। এখন যদি তুমি খেচ্চর না হইতে, তাহলে তো তোমার গায়ে যায় লাগতো না কথাটা। আর ও যে কথা বললো, ওরে নিয়ে রোস্ট করছে, আমার তো মনে হয় না যে এটা রিসেন্ট ভিডিও, এটা তো অনেক আগের ভিডিও। এখন তো পুরো পাল্লা টিকটকাররা সমালোচনা আসার জন্য কিভাবে ফালায়। তো চলো এখন দুবাইয়ের বিজনেসে একটু নাড়াচাড়া দেই। দিলিক মাত্র না দেখিলে বাসে না পরান। ওয়েল হাবিবি, এ তো অপু বোকাচোদা। কি জলে জলে হ্যাঁ, জলে তো অবশ্যই। এত বড় বড় জিনিস দেখে কারই বা জ্বলবে না? বুঝতে হবে, বিল্ডিং এর কথা বলছি। তোমরা কি ধরনের মানুষ রে, উল্টা পুল্টা ভাবো খালি।
তোমরা শুধুমাত্র উল্টা পুল্টা ভাবতেই ব্যস্ত থাকো, আর অপু কি করতে ব্যস্ত থাকে জানো? পোলাপাইন, তোমরা সব সময় বিজি থাকো, কার সাথে ঝগড়া করবা আর কাকে নিয়ে সমালোচনা করবা, আর আমি বিজি থাকি সবসময় আমার অ্যাকাউন্ট ভারী করা নিয়ে। তোর কাছে যে ভারী জিনিস আছে ওইটা দিয়ে তো অ্যাকাউন্ট ভারী করে ফেলাইতে পারোস, আর এমনি তো আমার কাছে অত বড় বড় ভারী ভারী জিনিস নাই, আর আমরাই বা কার্ডটা দেখাই এই ভিউজ নিব। আফসোস, আজকে যদি আমাদের একটা জাস্ট ফ্রেন্ড থাকতো তাহলে আজকে ইনকাম করে অ্যাকাউন্ট ভারী করে লাইতে পারতাম। আজকে যদি আমার একটা জাস্ট ফ্রেন্ড থাকতো তাহলে আমিও করতে পারতাম। কি বলছিস তুই? মানে ভিডিও করতে পারতাম, ভিডিও অপু ভাইয়ের মতো জড়াই ধরে ভিডিও। বাহ, চিন্তা করলেই ঘুম আইসা পড়ে। তুই ভালো হবি কবে আসবে রে, কবে? তো চলো একটু হিজাবি জাস্ট ফ্রেন্ডের আইডি মেনশন করে দিছে না অপু ভাই, ওখান থেকে একটু ঘুরে আসি। चांद की कश्ती में चलता उतरना है, तू होके किनारे आशा के। এখন যদি জিজ্ঞেস করি মেয়েটার জুতার কালার কি ছিল, একজনও বলতে পারবে না। বলবে কিভাবে? নজর তো বড় বড় জিনিসের দিকেই থাকে। ভালো হও, ভালো হও, ভালো হইতে পয়সা লাগে। আসলেই অনেক বড়, কি বলছিস তুই? আসলে লিফট অনেক বড়। এটা আগে তুমি বলবা না? এখন এই বিজনেসটা দারুণ চলতেছে, পুরাই জমজমাট। সো ইউটিউবে নিউজ ভিডিও চলে আসছে, সবাইকে দেখে আসবে নাকি বলতে হবে কোনটা, দেখে আসবেন সবাই মিলে। হ্যাঁ, এখন যেই পরিমাণে অ্যাকাউন্ট ভারী হইতাছে, কতদিন পর ব্যাংকে তো মাটির নিচে চলে যাবে। কতটুকুই বা ওজন নিতে পারবে? নদীতে কি এক সমুদ্র পানি ধরবে? ব্লগ দেখতে যাবে তো ঠিকই, কিন্তু নজর তো অন্য জায়গায় থাকবে। আর এদের জন্য অপুর বিজনেসটা দারুণ চলবে। এখন অপুর কথা হলো মেয়েটা হিন্দু, আর আউটফিট এরকম হইতেই পারে। এখন আমার কথা হলো অপু তো মুসলিম, ও তো বোঝে। কেউ কি আমাকে বলবে কতদিন বেস্ট ফ্রেন্ডের নাম দিয়ে এই কাপল ব্লগ চলবে? আমি তো ভাবছিলাম ও চেঞ্জ হয়ে গেছে, একটু ম্যাচিউর হয়েছে। ওই যে কবি কইছে, অনসে মাদারচোদ অলওয়েজ মাদারচোদ। কবির এই অসাধারণ উক্তি পুরো ভরপুর দিয়ে ভরা যুক্তি। এইবার আমাকে দাও মুক্তি। তো আজকের ভিডিওতে একটা লাইক তো দিতেই পারি। তো আজকের ভিডিওতে 1 মিলিয়ন লাইক করে দিবা। ভাই চেতেন কে 1 মিলিয়ন লাইক না করতে পারলে 500কে লাইক করে দেন। না ভাই, আপনার কথাও বাদ, আমার কথাও বাদ, 1 লাখ লাইক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয়, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।